আমাদের দল যখন তৈরি হয়েছিল সোনাদাস তখন লাইট করতো, এখন আমরা মেয়ে নাটক করে উত্তরীয় কোভিড তন্ময় আমাদের আর একজন তুলে দিচ্ছে। তন্ময় আগের থেকে নষ্ট হচ্ছে। অর্পণ আছিস? সবশেষে মিষ্টি মুখ করাচ্ছে অর্পণ, আমাদের দলের নাট্যকর্মী। থিয়েটারের শিল্পীর শরীরই হলো পুঁজি, বাকিটা ইন্টারেস্ট। এর উপরে আমাদের দুজন আলোচক আছেন, রূপাদি এবং আমি প্রথমে, আপনারা ঠিক করলেন কে বলেন? বেশিক্ষণ সময় নেব না, সময় নেব না মানে এরকম নয় যে বলবো না, আমি বলতে পারি না। কারণ মূলত আমি একজন নাট্য শিক্ষার্থী, আর একটু কেন্দ্রীভূত করলে বলতে হয় আমি একজন অভিনেত্রী। এবং মানে আজীবনকাল ধরে ওই লোকে একটা স্ক্রিপ্ট দেয়, সেটা দেখে মুখস্থ করে বলাটা আমার অভ্যেস। আমি নিজে থেকে খুব বেশি কিছু বলতে পারি না, তবে সেই জন্যই কম বলবো, মানে আমার এবিলিটি কম, তাই কম বলবো মানে অনেক জানি, কম বলবো এমন নয়। আর বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে যে শিল্পীর শরীরই হচ্ছে পুঁজি, মানে সেটা শুধু অভিনয় শিল্পের ক্ষেত্রে বললে না, যে কোনো শিল্পে আমি বিশ্বাস করি না। অভিনয়ের ক্ষেত্রেই বলছি, থিয়েটারের ক্ষেত্রেই বলছি যে থিয়েটারে শিল্পীর শরীরই হচ্ছে পুঁজি, বাকিটা ইন্টারেস্ট। শরীরটা পুঁজি মানে এই কিছুক্ষণ আগে আমরা ওই ঘরে, যখন আমরা ওখানে বসেছিলাম, তখন প্রণয় একটা সাংঘাতিক হমিতমি করছিল আর কি। কোনো সময় প্রচুর কথা বলছিল, কোনো সময় কিছুই বলছিল না, অদ্ভুতভাবে তাকাচ্ছিল। একটি মেয়ে ওর চুলের ফিতে খুঁজে পাচ্ছে না, এমন ভাবে একটা তাকালো, তারপরে গিয়ে সে ওই মেয়েটি আর কি সুটকেসটা খুলে ফিতেটা বার করে ফেললো। মানে এর অধিকাংশ সময় ওকে কিছুই বলতে হচ্ছিল না, তাকাচ্ছে এরকম করছে আর কি, কিছু বলছে না, কোনো কিছু বেরোচ্ছে না মুখ দিয়ে। তো আমি যদি বলি যে এইটা আসলে থিয়েটারেও তো আমরা কম বিস্তার এটাই করে থাকি, যে এবার ওকে যারা দেখছেন, মানে আমরা যারা অবজারভার, আমরা যারা দর্শক, তো আমি বুঝতে পারছি যে প্রচন্ড ওর মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে, খুব অস্থিরতার মধ্যে রয়েছে, এমন কিছু করছে যেটা স্থিরভাবে নয়। আবার এমনও তো বহুবার হয়েছে যে আমরা কখনো রিহার্সাল রুমে এসেছি, প্রচন্ড মন খারাপ করে বসে রয়েছি, আমার পাশে কোনো একজন বন্ধু বা আমার নির্দেশক জিজ্ঞাসা করছে, কিরে কি হয়েছে, বকা খেয়েছিস, রাস্তায় কারোর সাথে ঝগড়া হয়েছে? তো ফলত মানে এই যে আমাদের ভাবের প্রকাশ কোনো শব্দ ছাড়া, কোনো শব্দ নেই, সেটা থিয়েটারের বাইরের কথাই বলছি, মানে একেবারে মঞ্চের বাইরে বা অভিনয় ক্ষেত্রের বাইরে, যখন আমরা আমাদের ওই যে আমাদের জেস্চারগুলো, যেগুলোতে আসলে বোঝানো যায় যে আমার স্টেট অফ মাইন্ডটা কি, আমি কোন অবস্থায় আছি। এবার এই গোটা বিষয়টাকে আমরা মঞ্চে নিয়ে চলে আসি বা আমাদের অভিনয় ক্ষেত্রে নিয়ে চলে আসি, শুধু মঞ্চে নয়। তাহলে একজন অভিনেতা তিনি যখন অভিনয় ক্ষেত্রে প্রবেশ করছেন এই পর্দাটা ছেড়ে, সেই মুহূর্তে তার প্রথম যে পদক্ষেপ যেটা দিয়ে তিনি মঞ্চে আসছেন, হয়তো তার তখন কোনো সংলাপ নেই, শুধু তার
একটা মানে তার প্রথম দাঁড়ানো, এই দাঁড়ানো থেকেই তো শরীরটা শুরু হয়, যে আমি দাঁড়াচ্ছি, ঝুঁকছি, আমার প্রথম পদক্ষেপ। সেইটাতে কিরকম একজন একটু বয়স্ক মানুষ হলেই আমরা একটু ঝুঁকে যাই, একটু ঝুঁকে হাঁটি, ঝুঁকে চলি। দর্শকের বুঝতে, কোথাও কমিউনিকেট করতে অসুবিধা হয় না যে এই মানুষটি হয়তো বয়স্ক, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। আমি বলছি মেকআপ নেই, হয়তো কোনো মেকআপ নেই, স্বাভাবিক, সুস্থ স্বাভাবিকভাবে। আবার কিরকম একটা রাজা বললেই আমাদের চেহারাটা একটু বড় হয়ে যায়, হাতটা উঠে যায়। হাতটা কি থাকে জানি না, কখনো উত্তরীয় থাকে, কখনো একটা ফুল থাকে, কিন্তু হাতটা একটা এরকম হয়ে যায়, মুখটা একটু বড় হয়ে যায়। তো এইটা হচ্ছে যে মানে খুব খুব একদম গোদা মানে একদম আন্ডারলাইন করবার মতো কিছু কথা, যে আমরা যখন অভিনয় ক্ষেত্রে প্রবেশ করছি তখন আসলে তো আমি আমার শরীরটা নিয়ে আসছি, শরীরের সাথে মনন আছে, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু আমি মূলত যেটা নিয়ে অভিনয় ক্ষেত্রে প্রবেশ করছি, অভিনয় করতে ঢুকছি, সেটা এক এবং অদ্বিতীয় আমার শরীর। এই শরীরটার মধ্যেই সমস্ত ভাষা, সমস্ত কথা যেটা আমি বলছি আমার শরীর দিয়ে, কখনো সেটা চুপ করে থাকছি, কখনো চুপ করে থাকছি না, কখনো আমি প্রচুর বকর বকর করছি। কিন্তু এমনও তো হয় যারা এই আমরা বাংলা ভাষা নাটক করি দিনের পর দিন, তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যখন অভিনয় করি তখন তো হয়তো ভাষাটা বাংলা থাকে, কিন্তু সেই নাটকটা বুঝতে অন্য আরো মানুষ যারা রয়েছেন আমাদের উল্টো দিকে, যারা হয়তো বাংলা ভাষাটা বোঝেন না, বা অন্য ভারতবর্ষের আরো বিভিন্ন প্রান্ত থেকে যখন প্রান্তের নাটক যখন আমরা দেখি, মানে সত্যি সত্যি রতন থিয়ামের নাটকও যখন আমরা দেখেছি, মানে আমি তো তার ভাষা তো একবর্ণ বুঝতে পারছি না, কিন্তু নাটকটা কোথাও গিয়ে যখন পুরোটা বুনতে যায়, সেখানে গিয়ে একটা কমিউনিকেশন তৈরি হয়। সেই কমিউনিকেশনটা তো তৈরি হয় তাদের শরীরী ভাষা দিয়ে, সেই ভাষাটা নয় যেটা তারা ভার্বালাইজ করছেন, তার শরীর, অভিনয়ের শরীর। তো এইটা হচ্ছে মূল, খুব ছোট করে বললে এইটা ইন্টারেস্টটা মানে বাকিটা ইন্টারেস্ট মানে সবটাই ইন্টারেস্ট। এবং থিয়েটার তো ইন্টারেস্ট ছাড়া হয় না, কারণ এখনো পর্যন্ত আমরা যারা থিয়েটার চর্চা করছি, একটু আধটু মানে করার চেষ্টা করছি, থিয়েটার চর্চা করার যে চর্চাটা করছি, সেইটাও শুধুমাত্র ইন্টারেস্ট থেকে। ইন্টারেস্ট না থাকলে হয় না। এখানে অনেক মানে অভিভাবিকারা রয়েছেন। আসলে একজন শিশু যখন আসছেন, যেহেতু আশিসদা দীর্ঘদিন ধরে ছোটদের নিয়ে কাজ করেছেন, আমার সেই অভিজ্ঞতাটা খুব কম। প্রণয় খুব ছোটদের নিয়ে কাজ করেন। এই ছোটদের যে সামলানো, নিয়ে যাওয়া, নিয়ে চলা, তার পেছনে তার বাবা মায়ের যে ভূমিকা, সকালবেলা থেকে উঠে মানে তার কস্টিউমটা কি হবে, সে কিভাবে যাবে, কি খেয়ে যাবে, সেখানে গিয়ে কি খাবে, ওখানে গিয়ে আরো 5 জনের সাথে মিশে কি কাউতালি করবে, এই সম্পূর্ণটাই হয় আসলে একটা ভয়ঙ্কর আগ্রহের জায়গা থেকে। তা নাহলে এই মাথা ব্যথাটা কে নেবে, কি হবে থিয়েটারটা করে, তো ছোটবেলা থেকে তো এই শুনে আসছি, ঘরের খেয়ে বনের মুষ তাড়ানো, কি যাচ্ছিস, কি হবে ওই থিয়েটার করে, এইরকম। আমার বাবা একসময় বলতেন যে তোদের নাটক দেখতে গেলে টিফিন দেয়, টিফিন না দিলে এমনি যায় তোদের নাটক দেখতে, মানে ওই মানে আসলে ওইটা মানে ওই আগ্রহ, ওই ইন্টারেস্টটা, সেইটাই বোধহয় আরো মানে এখনো যারা বড়রা যারা এখনো আমাদের মাথায় হাত রেখেছেন, সেই ইন্টারেস্টের জায়গা থেকেই বোধহয়। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, এরপরে 5টা নাটক আছে। সকলকে ধন্যবাদ। এবারে একটি বিষয়ের উপরে বলবে, আমাদের কথাই শেষ হয়ে যায়। হ্যাঁ, একটু কন্ট্রোভার্সিয়াল নয় এবং কথাটাই সত্যি, যদিও আমি শেষের জায়গাটা বুঝি দিই ইন্টারেস্টার, এটা যে মানে পুঁজি, আসল পুঁজি, সুদে আসলে এরকম নাকি ইন্টারেস্ট, বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু মানে ইন্টারেস্টটাকে আমি আগ্রহ ধরে নিয়েছিলাম, আমি কিছুই ঠিক আমার বুদ্ধিতে আসেনি। কিন্তু যাই হোক, মানুষের কাছে শরীরই আছে, আর কিছু নেই মানুষের কাছে। শিল্পীর কাছে শরীরই আছে, মানে শরীরটাকে আমি ওই মন থেকে আলাদা করে, তারপরে আত্মাকে আবার আলাদা করে, হ্যান ত্যান এত আলাদা না করে যদি আমি একটাই কিছু ভাবি, তাহলে তার কাছে ওটাই আছে। আর একটা বৃহত্তর একটা জগৎ আছে যেটার সাথে সে কানেক্ট করছে, দেখছে, বুঝছে,
সেখান থেকে শিখছে এবং নিজে এগিয়ে যাচ্ছে, নিজের বাঁচার তাগিদে এগিয়ে যাচ্ছে। তো শিল্পীর কাছে হ্যাঁ ওটাই আছে, যে কোনো শিল্পীর কাছেই ওটাই আছে। কারণ আবার বলছি, ওই শরীর মন আত্মা এই সমস্ত ভাগ না করে তার কাছে ওটাই আছে। সেটার উপরে মানে সেটার সাহায্যেই সে যা যা ক্রিয়েট করার বা ভেঙে ফেলার বা যাই হোক না কেন সেগুলো সে করতে থাকে। কথা শেষ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে ক্রমশ। এই বুঝতে কোনো অসুবিধা হলো কি বললাম? না না না, ঠিক আছে। তাহলে এইটাই সব, মানে আমরা আবার এখানকার যে আমাদের ভারতীয় যা যা পড়ছি সেখানে আবার 4 রকম ভাগ টাগ বলে দিচ্ছে। ভাগ করলে আমার আরেকটু ডিটেলে যেতে সুবিধা হয়, এই কারণেই বোধহয় ভাগ, কিন্তু সবটা মিলিয়ে একটাই কিছু তৈরি হয়। এ বলছে যে শরীর দিয়ে, কণ্ঠ দিয়ে, তো কণ্ঠ তো আর বাইরে নেই, ভেতরেই তো আছে। বা আমি যে সাত্ত্বিকভাবে কিছু কাজ করব সেটা তো বাইরে কোথাও নেই, সেটাও তো ভেতরেই আছে, সবটাই ভেতরেই আছে। আর একটা আলাদাই কম্পাউন্ড আছে যে আলো পড়ছে, কস্টিউম নিচ্ছি, বাইরে থেকে কিছু আহরণ করছি, করে আর একটা কিছু একটা তৈরি করছি, এই বিষয়। তো মানে আমি ঠিক কি বলবো, এটা আমি জানি না কোন জায়গা থেকে এই বিষয়টা নির্বাচন করা হয়েছে। এটা কি এরকম এই কারণে নির্বাচিত হলো যে আমরা অনেকটা আর্য অভিনয়ের ওপরে আজকাল নজর দিচ্ছি সেই কারণে? সেটা হলে সেটা এক ধরনের থিয়েটার, কিন্তু সেটাই থিয়েটার মানে সেইটাই একমাত্র থিয়েটার এরকম নয়। আমি একা বলে যাচ্ছি এরকম নয়, একটু চারপাশ যত ঘাটা যাবে ততই এটা বোঝা যাবে। 4 রকম ভাবে 4টে জিনিস নিয়ে আমরা কাজ করছি। যে আর্য অভিনয় ভরত লিখে গেছেন, আমরা মানে ধরে নিচ্ছি ভরত লিখে গেছেন, তো সেই অভিনয়টার উপরে একমাত্র প্রাধান্য দিয়েও নাটক হতে পারে। শুধু মুভমেন্ট বা ভিজুয়াল মানে বডি যে ভিজুয়াল তৈরি করছে তার উপরে প্রাধান্য করেও নাটক হতে পারে। আবার শুধু আমি যেটা শুনতে পাচ্ছি সেটার উপরেও কাজ করা যেতে পারে, বিভিন্ন রকমভাবে কাজ করা যেতে পারে। কিন্তু মূলে গিয়ে ওই ঘুরে ফিরে ওখানেই আসবে। নয়তো আবার অ্যাক্টরকে ছেড়েও যে ধরনের থিয়েটার হয়, অবজেক্ট থিয়েটার, সেরকমও হতে পারে, তাহলে আর অ্যাক্টরেরই দরকার নেই। কিন্তু যে সেটাকে ক্রিয়েট করছে সেও তো একটি মানুষ, তারও সেই শরীরই আছে এবং তার সেই সব জিনিসই আছে। তো আলটিমেটলি মানুষের কাছে, শিল্পীর কাছে ওইটাই আছে, আর কিছুই নেই। তার বোধ বুদ্ধি সব এটার মধ্যেই ভর্তি আছে, এবং সে সবসময় একটা বাইরের কিছুর সাথে একটা কানেকশন তৈরি করছে, যেখান থেকে আমরা আরেকটা কিছুতে যাচ্ছি। এই শেষ। বাধা বিপত্তির পাহাড় কাটতে হয়, যে অঙ্গভঙ্গি লোপাদি বলছিল, কখনো রাজা, কখনো ভিক্ষু, কখনো পড়ে যেতে হয়। এই যে শরীরটা না থাকলে সত্যি মানে শরীরের কসরত না থাকলে যে অভিনয়টা হবে না, সেটা সেটাও বলেছে, লোপাদিও বলেছে। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এরপরে আমরা মূল পর্বে চলে যাব, নাটকের পর্বে। আমরা দুজন